আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। বিজ্ঞানটা একটু অনেক কঠিন, তাই তাই তোমাদের সকলের সুবিধার্থে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো আমরা পড়ব আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। দেখো তোমাদের এবারের বই কি সুন্দর করে তারা বানিয়েছে, কভার পেজটা দেখো কি সুন্দর। আমরা আরেকটু নিচে যাব, দেখে কি আছে। দেখো এখানে প্রসঙ্গ কথা দেওয়া আছে, এরপরে সাধারণত যেসব বই থাকে এখানে দেওয়া আছে। বা সূচিপটা তোমাদের অধ্যায় হচ্ছে বা 14টা, তোমাদের অনেক ভালো করে পড়তে হবে এই 14টা অধ্যায়। এরপরে দেখি কি আছে, আমাদের পরিবেশ অধ্যায় 1। অধ্যায় 1-এর দেওয়া আছে আমাদের পরিবেশ। এখানে আমরা পড়ি, তো জীব ও ঝড় বস্তুর মধ্যকার সম্পর্ক। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও ঝড় এই দুই ভাগে ভাগ করতে পারি। এখানে একটা প্রশ্ন হবে, জীব ও ঝড় পরিবেশের উপাদানগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তোমরা উত্তর দিবা, পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যথা জীব ও ঝড়। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। জীব কারা? মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, বাতাস, টেবিল ইত্যাদি হলো ঝড়। তো বলো ঝড় কারা? মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার ইত্যাদি হলো ঝড়। আচ্ছা, এরপর দেখি নিচে কি আছে। নিচে দেওয়া আছে কি জীব কীভাবে ঝড়ের ওপর নির্ভরশীল। তো বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন নিচের ছকে দেখানো হলো। তো এই কাজগুলো তোমরা তখনই পারবা যখন আমরা নিচ থেকে এর বিস্তারিত রিডিংগুলো পড়বো, জানবো। তো এগুলো আমি তোমাদের এখনই বলবো না, আগে তোমরা রিডিং পড়ো, দেখো, তারপর দেখবা কত সহজে তোমরা এগুলার অ্যান্সার করতে পারো। আচ্ছা, আমরা আরেকটু নিচে যাই, দেখি কি আছে। আচ্ছা, এই 2 পৃষ্ঠাটা একটু বাদই দিলাম। তো আমরা এখান থেকে পড়া শুরু করি, দেখি কি আছে। সারসংক্ষেপ কি দেওয়া আছে? দেওয়া আছে মানুষ কি? মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। পুষ্টির জন্য খাবার প্রয়োজন। ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। অন্যান্য প্রাণীর কথা আবার কি বলছে দেখো। অন্যান্য প্রাণীর কথা আবার বলছে, অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য জড়বস্তুর ওপর নির্ভরশীল। সকল প্রাণী বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে, আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসবে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। তারপর দেওয়া আছে কি উদ্ভিদ আবার কি দেওয়া আছে দেখো। বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উদ্ভিদের উপরে উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। আচ্ছা দেখো, তারপর নিচে লেখা আছে জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ওপর বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো স্থানের বাস্তুসংস্থান। এই বাস্তুসংস্থান প্রশ্নটা অনেক আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো স্থানের সকলের জীব ও জড় ও তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। আচ্ছা, আমরা এই 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে দেখবো আমরা যেই 2 নম্বর পৃষ্ঠাটা সলভ করি নাই, ওইটা জীব কীভাবে ঝড়ের ওপর নির্ভরশীল আছে। দেখো কি কাজ করতে হবে। এখানে দেখো দেওয়া হচ্ছে জীব বেঁচে থাকার জন্য যে জড়বস্তুর উপর প্রয়োজন। জীব মানে কি? জীব এগুলো হচ্ছে যাদের জীবন আছে তারাই জীব। মানুষ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল? মানুষ হচ্ছে যে পানি, খাদ্য আবার দেখো পানি, খাদ্য, বাসস্থান, দেখো পানি, মাটি, বায়ু, বাসস্থান ইত্যাদির জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। অন্যান্য প্রাণীও সেম, পানি বা খাদ্য, সূর্যের আলো না থাকলে পারতাম না আমরা, অন্যান্য প্রাণী বাঁচতে পারতো না। তো খাদ্য, পানি, বায়ু ইত্যাদির জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল। উদ্ভিদ আবার দেখো বেঁচে থাকার জন্য যেভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল, দেখো সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিসের জন্য জড়বস্তুর ওপর নির্ভরশীল। উদ্ভিদ হচ্ছে আবার কি? সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিসের প্রয়োজন উদ্ভিদের বেঁচে থাকার জন্য। তাই খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবা।
এবং কোথায় কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবে। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবা এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের আর যে সব ক্লাসের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।